Good morning to all of you. And आज मैं थोड़ा होते पारे একটু মেসি हो सकता है আমি খুব করে আজকে তেল লাগিয়েছি সপ্তাহে একদিন করে এটা বিউটি টিপসও হতে পারে সিঙ্গিং টিপসের সাথে যে স্কাল্পের যে গ্রোথ বা তার যে হেলথ সেটাকে ঠিক রাখতে গেলে উইকলি ওয়ান ডে খুব ভালো করে একদম রুটগুলোতে একদম ভালো করে ভালো পরিমাণে ওটাকে ম্যাসাজ করতে হয় বা ওটাকে এরকম এরকম করে 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 লাগিয়ে যেতে হয় লাগিয়ে ও রেখে দিতে হয় একটা দিন করলে এই ড্যান্ড্রাফ বা অন্যান্য চুল পড়ার থেকে অনেকটা কিন্তু নিষ্কৃতি হয় কারণ আমি এক দু সপ্তাহ করলে আমার খুব চুল পড়ে আর কি এখনই আমি টাক পড়ুক চাই না তো এটা তো গেল একটা শারীরিক যত্নের পার্ট এবার সাংগীতিক যত্নের যে জায়গাটা স্পেসিফিক্যালি যেটা আমরা এখন অধ্যয়ন করে বা গবেষণা করে শিখিয়ে যেটা বার করার চেষ্টা করি जो हम लोग रिसर्च वर्क के द्वारा एक तरीका निकाला है कि कम समय में মানে কম সময়ের মধ্যে গাইতে গেলে ভালো গাইতে গেলে সুরের জায়গাটাকে সব জায়গাটাকে গানের অনেক একটা গান আপনি যখন গাইবেন একটা গ্রস টেক্সচার যেটা সুরে তালে লয় না ওটাতে ইনিশিয়াল টেক্সচারটা হচ্ছে সুরে তালে লয় কিন্তু সুরে তালে লয় ভেতরে অনেকগুলো কথা আছে বুঝতে পেরেছেন কি বললাম খুব গরম লাগছে তো সুর তাল লয়টাও যেরকম দরকার সেটা হচ্ছে ইনিশিয়াল সুর তাল লয়টা কে কিভাবে বুঝছে তার উপর ডিপেন্ড করছে ওপর একটা বেসিক টেক্সচার বেসিক একটা জায়গা বোঝা সেটা একরকম আর অনেস্টলি আমরা যেটা বুঝি সেইটা বোঝা মানে সুর মানে একটা বিন্দু সুর মানে একটা বিন্দুর চারপাশ দিয়ে ঘোরা সেটাও সুর বিন্দুর ওই ঘুরতে 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 বলে না একটা গোলক ধাঁধার মতো জিনিসটা যেতে 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 দেখবেন একটা গোলাকৃতি বিন্দুতে এসে এটা শেষ হচ্ছে দেখবেন তো ওইটার মধ্যে আপনি ঢুকলেন প্রথমে কিন্তু গোলক ধাঁধা লাগবে যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি যেতে 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 গিয়ে ওই মাঝখানটাতে পৌঁছলাম মানে সুরের যে প্রথম স্টেপ এতদিন আমরা বাইরে দিয়ে ঘুরছিলাম সা 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 করে যাচ্ছি বাইরে দিয়ে ঘুরছি এবার ওই গোলক ধাঁধাটার মধ্যে ঢুকবেন যখন ঢুকে যখন গোলাকৃতি একটা সর্পকুণ্ডলীর মতো যেতে 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 আপনি মাঝখানে পৌঁছলেন তখন কিন্তু সাঁটারটা পোক্ত হলো করতে পারছেন তখন এইবার ওপর দিয়ে সা তার আগেরটা ছিল কি সা ইনিশিয়াল সা তারপর হলো সা জাস্ট ইউ নক দ্য ডোর অফ সুর তারপরে আপনি যখন দরজাটা খুললেন দরজাটা খুলে এইবার আপনি রাজপ্রাসাদে প্রবেশ করলেন যেখানে সুরের খনি বলে না খাজানা আপনি ঢুকে গেলেন তখন কি হলো সুরটার ভেতরে আপনি ঢুকে পড়লেন তখন কি হলো সা এইটা হলো তখন আপনার আত্মার কেন্দ্রবিন্দু থেকে আপনার সুরটা নিঃসারিত হচ্ছে সোলফুলনেস এটা ফিল করতে থাকবেন আমি যখন বলবো এটা হচ্ছে সোলফুলনেস এখান থেকে একটা সোলফুলনেসের একটা দ্যুতি মানে কি বলে ওটাকে হিন্দিতে কি বলে বলতে পারবো না মাথায় আসছে না উসকি যে কিরনে হতি হ্যাঁ নিখার না সূর্যের যেরকম জ্যোতি দ্যুতি এইটা তখন নিঃসারিত হতে শুরু করে এবার কি হলো আপনি যদি মনে করেন ও বাবা এর ভেতর ঢুকেন বেশিক্ষণ থাকতে পারবো না
আমাকে আবার বাইরের জগতে ফিরে যেতে হবে, চলে যাবে। ওটার মধ্যে ঢুকলে আপনাকে ওটাকে নিয়ে থাকতে হবে, তখন সবকটা নোটের উপর ওই দুটি আপনার পড়বে, গানের প্রত্যেকটা অংশের উপর ওই দুটিটা আপনার পড়বে। ওটা একটা লাইট, ওটা একটা আলো, ওটা একটা জ্যোতি, বুঝতে পেরেছেন? ওই আলোর মধ্যে ঢুকবেন গিয়ে মানে ওই আলোটা যখন পুরো আপনার ওই সোলের মধ্যে এসে ঢুকবে, তখন আপনি বুঝতে পারবেন যে না, এবার আমার সুরটা সিদ্ধ হতে শুরু করেছে, শুদ্ধ হতে শুরু করেছে। সা আর সা একটা আমরা কি করি, করে প্র্যাকটিস করি, তো সা রে এরকম করে করে মুখ খুলে, সেটা ইনিশিয়াল ওই গোলের বাইরে যতক্ষণ আছে ওটা করে আগে গোলের কাছে আপনাকে সবটা স্টেপ, কিন্তু ওই স্টেপ ওয়াইজ আপনাকে যেতে হবে। তাহলে বুঝতে পারছেন একটা সা পেতে গেলে কি করতে হয়। আমরা তো অনেক বেশি এই ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে কতগুলো ম্যান্ডেটরি থিং থাকে, বোলবার্ড, আলাপ বিস্তার, তান সরগম, এই তিনটে হচ্ছে ম্যান্ডেটরি পার্ট। তার জন্য খাটতে হয়, পরিশ্রম করতে হয়। বা বোলবাটের জন্য আমি এই রাস্তা নিতে পারি, সা বলতে গেলে ডোরিরা মানে তখন তো এই যে প্রাণটা, এই ধ্যান প্রাণ যেটা, সেটা কিন্তু ওই গোলাইয়ের ভেতরে আপনাকে ঢুকতে হচ্ছে, ঢুকে দরজা দিয়ে ঢুকে ওই পর্যায়ে পৌঁছতে হচ্ছে। এই যে এত ঘন্টা আগেকার দিনে আমাদের ওস্তাদরা, পণ্ডিতরা রেয়াজ করতেন ওই গোলটাকে পাওয়ার জন্য, ওই খাজানাটাকে পাওয়ার জন্য। এবার তারা কি উপায় করতেন, তাদের তখনকার স্কুলিং ছিল হচ্ছে হার্ড টাস্ক মাস্টার। হার্ড টাস্ক মাস্টার মানে হচ্ছে পরিশ্রমের দ্বারা, রেয়াজের দ্বারা, সাধনার দ্বারা, নিয়মানুবর্তিতার দ্বারা, মানে ডিসিপ্লিনের দ্বারা তুমি ওখানে পৌঁছবে। যেরকম ভাবে বাচ্চাদের স্কুলিং হয়। আবার এমন উদাহরণও আছে যারা বাড়িতে বসেই বাজিমাত করে ফেলেছেন, সেটা হচ্ছে প্রতিভা, ট্যালেন্ট। কিন্তু স্কুলিংটা কিন্তু শুধু প্রতিভা না, পরিশ্রম। তো ওটার মাধ্যমে যায়। যেরকমভাবে ওস্তাদরা রেয়াজ করে 18 ঘন্টা 20 ঘন্টা করতেন, তখনকার দিনে পণ্ডিত ভীমসেন যোশী 18 ঘন্টা রেয়াজ করতেন। তো এই যে প্রসেসিং, সেটা হচ্ছে এক জাতীয়। আরেকটা হচ্ছে যে ভেতর থেকে উপলব্ধি, সেটা ঈশ্বরের দয়া লাগে, সেটা কিন্তু পুরোপুরি ঈশ্বরের চরম প্রশ্রয়, স্নেহ, দয়া, মায়া, মমতা ছাড়া ওটা হবে না। কিন্তু মজার কথা হচ্ছে তিনি কিন্তু আপনাকে ডিরেলড হতে দেবেন না কখনো। তিনি সবসময় চেষ্টা করবেন যে যাতে আপনি সঠিক রাস্তায় চলেন, কিন্তু ওটা আপনাকে দিয়ে রাখবেন। তার জন্য কিন্তু তার কাছে একদম সারেন্ডার করে দিতে হয়। অবলম্বন তুমি চালাও, এবং সেটা রেগুলার বেসিসে যত ওই নিবেদন চলতে থাকবে, আপনার সোলফুলনেসটা বাড়তে থাকবে, ওই আলোর বিচ্ছুরণের কাছে আপনি পৌঁছতে থাকবেন। ওটা একটা রাস্তা, ওটাও একদিনে হয় না, বরঞ্চ ওটা আরো কঠিন, আভ্যন্তরীণ জায়গা থেকে আরো কঠিন ওই জায়গাটাতে পৌঁছনো। ফিল করলেও তো হবে না, উপরে উপরে ফিল করলেও তো হয় না, ওটা খুব ডিপ ডিপ একটা জায়গা থেকে আসে, উপলব্ধি, রিয়েলাইজেশন ওই জায়গা থেকে আসে। তা আমি জায়গাগুলোকে খালি একটু নিজের অভিজ্ঞতার দ্বারা বোঝানোর চেষ্টা করলাম। এই আপনার দেখবেন যখন ওই জায়গা থেকে আসবে, তখন ওটা মেডিটেশনের জায়গায় চলে যাবে, আপনি মেডিটেট করতে শুরু করবেন, তখন আপনার সায়ের চেহারা আলাদা। সা দেখবেন গোল একটা, এই এখান থেকে একটা এই বিচ্ছুরণ আসবে, আপনি ফিল করতে পারবেন। কিন্তু সেখানে আমার যেটা উপলব্ধি, ওইখানে সা নাচ স্বরে যাবেন না,
ওটা কিন্তু আত্মা, আত্মার জায়গা দিয়ে করবে, নাভি থেকে। ওটা হচ্ছে ক্লাসিক্যাল মিউজিকের জন্য। আর এটা আহ, সুরের যে কি বলবো সম্পূর্ণতা, পরিপূর্ণতা, সেটা কিন্তু আত্মা শুদ্ধিকরণের দ্বারা হয়। যে কোনো কিছুই তাই হয়, সম্পর্ক আত্মা শুদ্ধিকরণের দ্বারাই হয়। তো সা তো যখনই ওখান থেকে সুরটা লাগবে, আপনার সামনে শ্রোতাদের ওইখানেই গিয়ে ওটা কানেক্টেড হবে, এবং খুব আহ, মারণবাণের মতো যাকে বলে, ওটা কানেক্টেড হবে। ন্যাচারালি আপনার একটা সম্বন্ধ তৈরি হয়ে যাবে শিল্পীর সাথে। শ্রোতার যে সম্পর্ক থাকে, শ্রোতাদের ভালোবাসাতেই তো শিল্পী তৈরি হয়, এবং তাদের লালন পালন, তাদের শোনা, তাদের যে ওই জিনিসটা তৈরি হওয়া, সেটা কিভাবে তৈরি হয়। কানেক্টিভিটি আপনি কোথা দিয়ে করবেন? এখান দিয়ে করবেন, এখান দিয়ে করবেন, না দিয়ে করলে তো হবে না। যেরকম আ, এটা হচ্ছে আ, এটা হচ্ছে নাম। আ, এটা হচ্ছে নাম। এবার সেটা কানেক্টিভিটি করতে গেলে সেই শ্রোতা লাগবে যারা ক্লাসিক্যাল বোদ্ধা বা বয়োজ্যেষ্ঠ। কিন্তু এটা কতক্ষণ আপনি রেজিস্টার করাবেন? কিন্তু আ, আ, মোরে মোরে পিয়া, এটা হচ্ছে আত্মা। না না রে, এই যে ওপরেরটা যাব, এটা হচ্ছে আজ্ঞা। ওপরের সা, ওটা কিন্তু রে না, ওটা প্রেশার, ওটা কিন্তু প্রসেস না। জিনিসটা ওপরের দিকে উঠছে, সপ্তক ওপরের দিকে উঠছে, মানে আমাদের স্বরস্থানটাও ওপরের দিকে উঠছে। আমরা নাদের থেকে প্রথমে আমরা কেন বলি যে মন্দ্র সপ্তক খরচ, ওটা নাদের রেওয়াজ। সানি নামাগারে সা রে গামাদা, নামাগারে সা সা সা। এবার এইটাকে ব্যালেন্স করতে গেলে এই তিনটে জায়গা আপনাকে ইউজ করতে হবে। এই জিনিসগুলো আমরা অধ্যয়ন করার চেষ্টা করি, অনুধাবন করার চেষ্টা করি, করে যারা আমাদের কাছে আসেন তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো এইটুকুই ছিল আমার আজকের সা। সাটা আমরা কোন কোন জায়গা থেকে, সুরটা কোন কোন জায়গা থেকে আমরা চিন্তা করি। স্পেসিফিক্যালি বলতে ও অনেক কিছু আছে, দুর্বোধ্য করে দিলাম না কেন। সঙ্গীত সকলের জন্য, সেটাকেও খুব সহজভাবে মানুষের কাছে যদি আমি প্রস্তুত না করতে পারি বা বোঝাতে না পারি, যদি আমি ডেসক্রিপশন, বিবরণ, বর্ণনা না করতে পারি, তারাও কাছে আসবে কি করে? সঙ্গীতটা তো আমাদের মাধ্যম, আমরা সঙ্গীতের মানুষ। আমাদের কমিউনিকেশন, আমাদের বলা চলার মাধ্যম হচ্ছে সঙ্গীত। তাহলে সেই সঙ্গীতটাকে যদি মানুষ ভালোই না বাসে, বা বুঝতেই না পারে, তো বাবা বিরাট ব্যাপার, একটা ও উস্তাদি ব্যাপার, অন্য লেভেলের ব্যাপার না। সেটাকে এখনকার দিন এসে গেছে যেটা, সেটা হচ্ছে সেটাকে আচ্ছা এটার মানেটা এই, এটার মানেটা এই। তা এইটা যখন তারা, যারা গান করেন না ধরুন, গান শুনতে ভালোবাসেন, তারা শুনতে আনন্দ পাবেন, যারা করেন তারা গাইতে আনন্দ পাবেন, আর যারা মিউজিকটাকে নিয়ে অন্য কাজ করেন, যারা কম্পোজার, স্রষ্টা বলছি, তারাও সুরটা করতে আনন্দ পাবেন। তাদের সুরের মধ্যে সোলফুলনেসটা আসবে, যেটা আগে এগুলোর মধ্যে ছিল। মানে যারা মিউজিক ডিরেক্টর লেজেন্ডারি, তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু ছিল, তাদের সুরে ওই সোলফুলনেসের জন্য, ওই কন্টেন্টের জন্য কিন্তু এত বছর ধরে তারা অমর হয়ে আছেন। কিশোর দা কি ছিলেন? কিশোর কুমার সোল, 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 সোল। আমি লতা মঙ্গেশকরের কথা বলবো না, কারণ উনি মা সরস্বতীর সাক্ষাৎ স্বরূপ। আমি বলবোই না ওনার কথা। আমি খালি ওনাকে ভালোবাসতে পারি, ওনাকে শ্রদ্ধা করতে পারি, ভক্তি করতে পারি, আর শিখতে পারি। কিন্তু শিখি আমরা কিশোর দা, এই যে মান্না দা,
মান্না দের যে গান, না কিন্তু পুরো সোল দেখবেন, যদি কাগজে লেখো না, উনি যে বলছেন ওটা নাচ স্বরে বলছেন না, কিন্তু সোল 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 ভয়েসে বলছেন। উপরের দিকে হৃদয় আছি যার ইউজ করছেন খানিকটা, কিন্তু উনি ওনার ব্যাপারটা ছিল যে উনি সোল ভয়েসটাকেই ওপরে ইউজ করার চেষ্টা করতেন। আমরা সেটা করি না, আমরা সোলের থেকে আজ্ঞাচক্রে উঠে আসি, মানে হেড ভয়েস, এটা চক্র আমাদের হচ্ছে। এই যে হার্ট চক্রা, সোল চক্রা, এগুলো যে থাকে, এটা একটা চক্রের মতো শরীরের বিভিন্ন জায়গাতে এই চক্রগুলো। আমি আরো স্পেসিফিক্যালি চক্র নিয়ে পড়াশোনা যখন করব আপনাদের বলে দেবো। এখন সুর নিয়ে পড়াশোনা করি, সুরটাকে নিয়ে সাধনা করি, ওই জন্য সুর সম্পর্কে আপনাকে বলে দেবো। তার জন্য যে যে চক্রগুলোর ইউজ হয় সেটার কথা আমি বলে দিচ্ছি। তো থাক এই পর্যন্ত আজকে। আর এটা তো ডেসক্রিপশন, প্রয়োগ হতে পারবে না। যদি প্রয়োগ তখনই হবে যখন আপনি আমার সাথে কানেক্ট করবেন বা কানেক্টেড হবেন। সবকিছু কিন্তু ইউটিউব বা ফেসবুক দেখে ওই কানেকশন পাবেন না। ওটার জন্য গুরুমুখী বিদ্যা ম্যান্ডেটারি ম্যান্ডেটারি ম্যান্ডেটারি, এটা আমি বারবার বলবো। কারণ ওই ফিলটাই কখনো মোবাইল দেখে আসে না, বুঝেছেন? এটা কাদের ক্ষেত্রে, আমরা যারা তৈরি হয়ে গেছি, আমরা ওই ফিলটার সন্ধান পেয়ে গেছি, তারা একটা গাইডলাইন হিসেবে ধরুন। আমাদের তো প্র্যাকটিক্যাল কারণ আছে, আমাদের যারা গাইড করছেন তারা এই জগতে কেউ বর্তমান নন, তারা চলে গেছেন। এবার তাদেরকে আমরা পাবো থেকে, তাদের তো সামনে বসে আমরা করতে পারবো না। আর আমার ওটাই চাই। তখন আমাদের ইউটিউবের সাহায্য নিতে হয়, ফেসবুকের সাহায্য নিতে হয়, কিন্তু মনে রাখবেন, যারা জীবিত, যাদের কাছে শিখছেন, সেটা ইউটিউব ফেসবুক থেকে আপনাকে কিন্তু সেই ইম্প্যাক্ট দেবে না যেটা গুরুমুখী বিদ্যা দেবে। এটা, এই ধ্যান ধারণা যেটা, এটা তখনই সম্ভব যেটা দুর্বোধ্য। আমি তো এই কাজটা করে থাকি, তো এটা কিন্তু জানতে হবে। কারণ একটা আওয়াজ আপনাদের কাছে যে মাধ্যমে পৌঁছচ্ছে তার মধ্যে অনেক টেকনিক্যাল অ্যাপস, অটোটিউন, অনেক কিছু ব্যবহার হয়ে যাচ্ছে। কারণ গ্রস আওয়াজটার থেকেও তাদের রেকর্ডেড ভয়েসটা আপনাদের কাছে পৌঁছচ্ছে। আমাদেরও যে গানগুলো রেকর্ডেড, সেই রেকর্ডেড ভয়েসটা আপনাদের কাছে পৌঁছচ্ছে। শিক্ষার্থীদের জন্য ওটা যথেষ্ট নয়। তারা পুরোটা বুঝতে পারছেন না, তারা খানিকটা প্রতিবাদী কভার করতে চাইছেন, ওটা না ফাউন্ডেশনটা নড়বড়ে হয়ে যাবে। সো আমি একটা কথাই বলবো যে গুরুমুখী বিদ্যাটাকে সবসময় ম্যান্ডেটারি করবেন, এবং ওটাকে তার পরে রাখবেন, ওটাকে তার আগে রাখবেন না। এটাকে রেখে ওটাকে রাখবেন, তাহলে সমৃদ্ধ হবেন। চলুন আজকের জন্য এটুকু থাক। আমি আবার যেটা মনে হবে আপনাদের সাথে শেয়ার করব। হ্যাভ এ নাইস ডে টু অল অফ ইউ।